নমস্কার। আগেই আপনারা শুনেছেন অস্তিত্বের আগুন প্রথম ও দ্বিতীয় পর্ব, কিভাবে সে শক্তি অর্জন করে, কিভাবে সে নতুনভাবে তন্ত্রবিদ্যায় সাধিত হয়। এবার আমি বলতে চলেছি অস্তিত্বের আগুন তৃতীয় এবং অন্তিম পর্ব, শক্তির বিধান। ভোরের বেলায় যখন ধান ক্ষেতের ওপর কুয়াশা ভাসছিল, তখন ভবেশ ফিরে এলো। তার চোখে এক অদ্ভুত স্থিরতা, মুখে এক রহস্যময় নীরবতা, যেন সে আর আগের সেই গ্রামের অভিশপ্ত শিশু নয়। তার ভেতরে কিছু বদলে গেছে। নদীর ধারে বসে থাকা সেই নিঃশব্দ ছেলে এখন নিজের ছায়াকেও ভয় দেখায়। ভবেশ, এই নীরবতা এত শান্ত কেন? আমি কি সত্যিই বদলে গেছি? তার হাতে তখন মাটির দাগ, মন্দিরের ঠান্ডা গন্ধ আর মনে এক অজানা ভার। সে বুঝতে পারছিল না এই ভার কি শক্তির নাকি অভিশাপের। সেই সময় আসে এক বৃদ্ধ, সাদা দাড়ি, গেরুয়া বস্ত্র, চোখে গভীর শক্তি। গ্রামের বাইরের এক ভিক্ষু, যাকে সবাই গুরু অচিন্তনাথ বলে জানে। কেউ জানে না তিনি কোথা থেকে আসেন, আবার কখন মিলিয়ে যান। গুরু অচিন্তনাথ। ভবেশ, তুই ফিরেছিস অবশেষে, কিন্তু ফিরেছিস একা, আর ফিরেছিস বদলে গিয়ে। ভবেশ চমকে ওঠে। আপনি কে? গুরু মৃদু হাসি দিয়ে। যার অপেক্ষা ছিল তোর শক্তির জন্য, আমি জানতাম একদিন তুই মার মন্দিরে পা রাখবি। এখন বল, কি দেখলি সেখানে? ভবেশ চোখ নামিয়ে। আমি দেখিনি কিছু, আমি অনুভব করেছি। কারো উপস্থিতি আমার ভেতরে যেন আগুন জ্বলে উঠেছিল। এখন সব কিছু ভারী মনে হচ্ছে। আমি ঘুমোতে পারি না, শুনতে পাই ফিস ফিস। গুরু গভীর দৃষ্টিতে তাকিয়ে। এগুলো ফিসফিস নয়, এগুলো তো নিজের শক্তির সুর। তুই শক্তি অর্জন করেছিস ভবেশ, কিন্তু মনে রাখ, শক্তি কখনো নিয়ন্ত্রণে না থাকলে সেই শক্তি মানুষকে ধ্বংস করে। গুরু যেন তার ভেতরে সব পড়ে ফেললেন। ভবেশ তাকিয়ে রইল তার চোখে, যেখানে অদ্ভুত শান্তি, কিন্তু এক অদৃশ্য সতর্কতা। ভবেশ ভীত গলায়, তাহলে তাহলে আমি কি করব গুরু? গুরু ধীরে, তুই শিখবি মনকে নিয়ন্ত্রণ করতে। আগুন যদি ভেতরে থাকে, তাকে নিভিয়ে ফেলিস না, শুধু ঠিক ঠিক করিস। নইলে তুই যেমন অভিশপ্ত জন্ম নিয়েছিস, তেমন অভিশপ্ত মৃত্যু তোর অপেক্ষায় আছে। ভবেশ চোখ নামিয়ে। আমি আমি মরতে চাই না, আমি শুধু মুক্তি চাই। গুরু চোখ বন্ধ করে। তাহলে শোন, তোর মধ্যে যে শক্তি জেগেছে সেটা অগ্নিবীজ। এই শক্তি শুধু তোর হাতে নয়, তোর আত্মায়। তাকে যদি তুই প্রতিশোধে ব্যবহার করিস, সে তোকে গ্রাস করবে। কিন্তু যদি তুই তাকে সৃষ্টির পথে ব্যবহার করিস, তুই দেবতার থেকেও বড় হতে পারিস। এই কথা শুনে ভবেশের মনে হলো কেউ যেন তার অন্তরের আগুনে এক ফোঁটা শান্তির জল ঢেলে দিল, কিন্তু সেই জলও ধোঁয়া তুলল। ভবেশ, আমি কি প্রতিশোধ ছাড়তে পারবো? যারা আমায় অভিশপ্ত বলেছে, যারা আমায় একা করেছে, তাদের আমি ক্ষমা করতে পারবো? সেদিন সন্ধ্যায় ভবেশ আর গ্রামে ফিরে গেল না। সে নদীর ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। বাতাসে গুরুর শেষ কথা প্রতিধ্বনিত হচ্ছিল। শক্তিকে নিয়ন্ত্রণ কর, নইলে শক্তিই তোর মৃত্যু ডেকে আনবে। রাতে গভীর ভবেশ সিদ্ধান্ত নিল সে এই শক্তিকে বুঝবে, শিখবে, আয়ত্ত করবে। এটাই তার নতুন যাত্রার শুরু। ভবেশ, হে মা, তুমি আমায় শক্তি দিয়েছ, এখন পথ দেখাও। আমি আর পিছিয়ে যাব না। চাঁদের আলোয় নদীর ঢেউ কাঁপছিল, আর এক নতুন অধ্যায় সূচনা হচ্ছিল। এক শিশুর নয়, এক যোদ্ধার। রাতের অন্ধকার নেমে এসেছে পুরো গ্রামে। চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, নদীর ধারে হালকা কুয়াশা, আর ভবেশের চোখে এক অদ্ভুত আলো। সে হাঁটছে অজানা পথে, যেদিকে নিয়ে যাচ্ছে তার ভাগ্য। গুরু অচিন্তনাথ তখন পাহাড়ের পাশে এক পুরনো আশ্রমে বসে ধ্যান করছেন।
বাতাসে ধূপের গন্ধ আর আগুনের মৃদু কটকট শব্দ। ভবেশ: গুরু, আপনি বলেছিলেন শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে, আমি শিখতে চাই। গুরু চোখ না খুলেই: শিখতে হলে তোর অহংকারকে ত্যাগ করতে হবে ভবেশ। যে শক্তি তোর ভিতরে, সে তোর নয়, সে প্রকৃতির। তুই শুধু তার ধারক। ভবেশ নীরব হয়ে গেল। সে জানে তার ভেতরে এখন অদ্ভুত শক্তির জোয়ার, কিন্তু সে জানে না এই জোয়ার কখন তুফান হয়ে উঠবে। গুরু: তুই যা দেখেছিস, যা অনুভব করছিস, সেটা শক্তি নয়, সেটা পরীক্ষার শুরু। এই আগুনকে তুই যদি ক্রোধে ব্যবহার করিস, সে তোর মন পুড়িয়ে দেবে, কিন্তু যদি শক্তির পথে নিয়ন্ত্রণ করিস, সে তোর আত্মাকে জ্বালিয়ে আলোকিত করবে। ভবেশের চোখে জল। কিন্তু গুরু, তারা ঘৃণা করে, তারা বলে আমি অভিশপ্ত, আমি কিভাবে শান্ত থাকব? গুরু: প্রতিশোধ মানুষকে ছোট করে ভবেশ, শক্তি মানুষকে বড় করে। তুই ঠিক কর, তুই কোন পথ বেছে নিবি। ভবেশ কিছু বলে না। বাইরে ঝড় উঠছে, মেঘে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোয় তার মুখ একবার দেখা গেল, যেখানে ক্রোধ, যন্ত্রণা আর দৃঢ়তা একসাথে মিশে গেছে। গুরু: এই ঝড়ের মতোই তোর ভেতরে তুফান চলছে। তুই যদি তাকে থামাতে না পারিস, সে সব কিছু ধ্বংস করে দেবে। পরদিন ভোর থেকে শুরু হলো ভবেশের সাধনা। ভোরে সূর্য ওঠার আগে নদীর জলে দাঁড়িয়ে ধ্যান, বিকেলে বনের ভেতরে একা বসে নিঃশব্দে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, রাতের আগুনের সামনে চোখ বন্ধ করে স্থির থাকা। দিনের পর দিন সে চেষ্টা করে মনকে শান্ত রাখতে, কিন্তু মাঝে মাঝে ভেতর থেকে অজানা আওয়াজ উঠে আসে। তারা তো শত্রু ভবেশ, প্রতিশোধ নেই। সে চোখ খুলে ফেলে, নিঃশ্বাস ভারী হয়ে যায়। ভবেশ বুঝতে পারে শক্তি অর্জন যতটা সহজ, নিয়ন্ত্রণ ততটাই কঠিন। একদিন গুরু তাকে একটি পুরনো পাথরের সামনে দাঁড় করে বললেন, এই পাথর তোর পরীক্ষা। রাগ দিয়ে আঘাত কর, তারপর শান্তি দিয়ে স্পর্শ কর, তুই বুঝবি শক্তি ঠিক কী। ভবেশ প্রথমে মুষ্টি শক্ত করে আঘাত করল, পাথর কাঁপল না। তারপর চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে হাত রাখল পাথরের ওপর। চোখ খুলতেই সে দেখল পাথর ফেটে গেছে। গুরু হাসলেন। দেখলি, রাগে শক্তি নেই, স্থিরতায় আছে। মনে রাখ, আগুনের আসল শক্তি তার আলোয়, তার জ্বালায় নয়। ভবেশ মাথা নিচু করে গুরুদেবের পায়ে হাত রাখল। তার চোখে এক ফোঁটা অশ্রু ঝরল, যেটা ছিল ক্রোধের নয়, মুক্তির। কিন্তু ঠিক সেই সময় দূর থেকে বাজলো গ্রামের ঘণ্টার ধ্বনি। কেউ যেন চিৎকার করছে। ভবেশ ফিরে এসেছে, অভিশপ্ত ছেলেটা আবার ফিরে এসেছে। ভবেশের হৃদয় যেন পুরনো আগুন জ্বলে উঠল, তার মুঠে আবার শক্ত হয়ে গেল। গুরু: না ভবেশ, মনে রাখ, নিয়ন্ত্রণ কর। এই মুহূর্তেই সিদ্ধান্ত নে, তুই মানুষ হবি না আগুন। ভবেশ স্থির হয়ে গেল। তার চোখে আগুন, মুখে নীরবতা, বুকে ভেতর তুফান। আর দূরে গ্রাম ডাকছে তাকে, এক অভিশপ্তের ফিরে আসার আহ্বান নিয়ে। রাতটা ছিল অদ্ভুত শান্ত। যেমন শান্তি ঝড়ের আগে থাকে, তেমন নিস্তব্ধতা বজ্রপাতের আগে শ্বাস বন্ধ করে থাকে। আকাশে এক ফালি চাঁদ, তাতে মেঘের পর্দা, আর তার নিচে এক গ্রাম যা জানতো না তার শেষ রাত শুরু হয়ে গেছে। ভবেশ ফিরে এসেছে, কিন্তু সে আর শিশু নয় যে অভিশাপের ভয়ে কাঁপত। এবার সে এক অদৃশ্য আগুনে জ্বলেছে, যেখানে ক্রোধই শক্তি, যন্ত্রণায় ইন্ধন। ভবেশ: তারা আমায় অভিশপ্ত বলেছিল, আজ আমি দেখাবো অভিশাপ নয়, আমি অগ্নি। বাতাসে অদ্ভুত ঘনত্ব নেমে আসে। কুকুরগুলো হঠাৎ ডেকে ওঠে, পাখিরা উড়ে যায় অচেনা ভয়ে, বটগাছের পাতা কাঁপে, নদীর ঢেউ থেমে যায়। গ্রামের মানুষ কেউ ঘরে, কেউ ঘুমোচ্ছে, কেউ নিঃশব্দে ভয় পাচ্ছে।
কিন্তু কেউ জানে না অন্ধকারের বুকের মধ্যে এক তরুণ দাঁড়িয়ে আছে আগুনের মতো স্থির হয়ে। তার চোখের অশ্রু নেই, শুধু এক তীব্র আলো, একটা নিঃশব্দ কম্পন ছড়িয়ে পড়ে মাটির ভেতর দিয়ে, যেন প্রকৃতি নিজেই তার ভেতরে শক্তিকে সাড়া দিচ্ছে। ভবেশ, হেমা, তুই শক্তি দিয়েছিস, আজ দেখবি আমি কেমন মানুষ। এক মুহূর্তে বাতাস ভারী হয়ে যায়, আকাশে মেঘ জমে, বিদ্যুৎ চমকে ওঠে, কিন্তু কোনো শব্দ নেই, যেন সমস্ত শব্দ থেমে গেছে এক অদ্ভুত শূন্যতার মধ্যে। হঠাৎ গ্রাম জুড়ে বাতাস ঘূর্ণি হয়ে উঠল, মাটির ওপর ধুলো নাচছে, বটগাছের ছায়া লম্বা হয়ে এক অদ্ভুত ছায়াচিত্র তৈরি করছে, যেন প্রকৃতি নিজেই ভয়ে পিছিয়ে যাচ্ছে। গুরুর কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছে, শক্তিকে নিয়ন্ত্রণ কর, নইলে শক্তি তোকে গ্রাস করবে। কিন্তু আজ নিয়ন্ত্রণ ভেঙে গেছে। ভবেশ আর মানুষ নয়, সে এক চলন্ত তুফান, যার হৃদয় ভেঙে গিয়েছিল অবজ্ঞায়, আর এখন সেই হৃদয় চলছে প্রতিশোধে। ভবেশ, আমি থামবো না, আজ কেউ রক্ষা পাবে না, না তারা, না আমি। চারদিক থেকে হাওয়া বইছে, নদীর জল ফুলে উঠছে, গাছের ডাল ভেঙে পড়ছে, প্রকৃতি যেন ভবেশের ক্রোধের ভাষা বুঝে তার সাথে মিশে যাচ্ছে। মানুষ ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তারা দেখে আকাশে অদ্ভুত লাল আভা, বাতাসে গন্ধ মাটির নয়, কিছু দগ্ধ হাওয়ার। ভবেশ দাঁড়িয়ে আছে গ্রামের প্রান্তে, চুল এলোমেলো, চোখে আগুন, কিন্তু মুখে নীরবতা। তার উপস্থিতিতেই বাতাস ভারী, শ্বাস নিতে কষ্ট, কেউ তার কাছে যেতে পারে না, শুধু দূর থেকে তাকিয়ে থাকে, যেন ঈশ্বরও এখন দূরে। ভবেশ, আমি কারো শত্রু নই, কিন্তু আজ এই পৃথিবীর অন্যায়ের বিচার হবে। এবং সেই মুহূর্তে আকাশে গর্জন শোনা গেল, বজ্রপাত হলো নদীর দিকে, আর বাতাসে উড়ে গেল ধুলোর সঙ্গে মানুষের চিৎকার। কিন্তু ভবেশ স্থির, সে শুধু তাকিয়ে আছে, যেন এই ধ্বংসই তার মুক্তি। তার চোখে এখন শান্তি, এক অদ্ভুত ভয়ঙ্কর শান্তি। সেই রাতে গ্রাম ঘুমায়নি, আগুনের আলোয় নদী ঝলসে উঠছিল, বটগাছ কেনেছিল, আর প্রকৃতি যেন বলেছিল, যখন মানুষের ভেতরে যন্ত্রণা সীমা ছাড়ায়, তখন দেবতাও মুখ ফিরিয়ে নেন। ভবেশ কোথায় গেল কেউ জানে না, শুধু ভোরে নদীর ধারে পাওয়া গেল কিছু ছাই, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটা ফিসফিস শব্দ, হে মা, মা রে, আমায় শক্তি দে মা, আমায় শক্তি দে। আজ আপনারা শুনলেন অস্তিত্বের আগুন তৃতীয় এবং অন্তিম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি গল্পটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।